নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের যে কলেজে সেন্ট্রালাইজ প্রসেসে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম ফিল আপ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনাদের অ্যাডমিশান প্রসিডিওর চলছে। তো অ্যাডমিশান প্রসিডিওরে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যার সম্মুখীনগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা আশা করছি থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। তো আপনাদের সেন্ট্রালাইজ প্রসেসে যে আপনাদের অ্যাডমিশান প্রসিডিওর প্রথমে লগ ইন করছেন। এই লগ ইন করার পর যে আইডি আর পাসওয়ার্ড দিচ্ছেন, দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা এবং আইডিটা ফেল দেখাচ্ছে। তো আপনাদের করণীয়টা কী, মানে আপনারা কি করবেন? তো আপনারা কি আর কলেজে ভর্তি হতে পারবেন না? তো আপনারা এই সলিউশনটা কীভাবে করবেন সেটাও বলে দেবো। এবং আপনারা যখন এই ফর্ম ফিল আপটা করতে যাচ্ছেন, মানে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা যখন এই প্রোফাইলের মধ্যে ঢুকছে বা কোনো স্টুডেন্টের প্রোফাইলের মধ্যে ঢুকছেন, তখন ঢোকার পর আপনাদের যে প্রেফারেন্সটা চুজ করেছিলেন, ধরুন আপনারা বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে ধরুন তারকেশ্বর ডিগ্রি কলেজ চুজ করেছিলেন ফার্স্ট চয়েসে, এবং সেকেন্ড চয়েসে করেছিলেন হরিপাল। কিন্তু আপনারা ইতিমধ্যে হরিপাল কলেজ আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কিন্তু আপনাদের চয়েস আছে, মানে আপনারা ফার্স্ট চয়েস করেছিলেন তারকেশ্বর ডিগ্রি কলেজ, কিন্তু আপনাদের ইচ্ছা আছে হরিপালে ভর্তি হওয়ার। কিন্তু এখন আপনারা কি করবেন এবং এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং আপনারা যখন পেমেন্ট করছেন, তখন পেমেন্ট করার পর আপনাদের টাকাটা কেটে নিয়েছে কিন্তু ফেলড হয়ে গেছে। তো আপনারা সেটাও কি করবেন, এবং আপনাদের পেমেন্ট করার পর সাকসেস দেখানোর পরও আপনাদের রিসিপ্ট ডাউনলোডের জায়গায় ফেলড দেখাচ্ছে বা রিসিপ্ট শো হচ্ছে না। তো আপনাদের সেই রিসিপ্টটা আপনারা কিভাবে নিয়ে আসবেন, এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আপনারা চলুন, আপনারা এই যে wbcap.com-এর যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, যে সেন্ট্রালাইজ প্রসেসের অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের যে এই যে লগ ইন বলে যে অপশানটা আছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইনের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার সামনে এই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। ইতিমধ্যে আমরা প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে আপডেট প্রোফাইলে 100% শো হয়ে গেছে, এবং আপনাদের অ্যাপ্লিকেশান যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন। তারপরে দেখুন এখানে আপনাদের যে ফার্স্ট যে প্রেফারেন্সটা দিয়েছিলেন, সেই ফার্স্ট প্রেফারেন্সটা এখানে শো হয়ে গেছে, এবং এখানে অ্যালোটেড বলে শো হয়ে গেছে। তো এই যে ফার্স্ট প্রেফারেন্সটা যে আপনাদের অ্যালোটেড বলে শো হয়েছে, কিন্তু আপনাদের এই কলেজে আপনাদের কোনো রকম ভর্তি হওয়ার ইচ্ছা নেই। আপনাদের যে সেকেন্ড যে কলেজটা আছে, এই যে সেকেন্ড কলেজটায় আপনাদের ভর্তি হওয়ার ইচ্ছা। কিন্তু ইতিমুহূর্তে আপনাদের ভালোভাবে বলে দিই যে আপনাদের যে ফার্স্ট চয়েসের যে নামটা বা যে সিটটা অ্যালট হয়েছে, সেই সিটটায় আপনারা অবশ্যই টেক অ্যাডমিশনের ওপর ক্লিক করে আপনারা অবশ্যই অ্যাডমিশানটা নিয়ে নিন। কারণ অ্যাডমিশানটা যদি না নেন, তাহলে আপনাদের নেক্সট যে মেরিট লিস্ট আসবে, সেই নেক্সট মেরিট লিস্টে আপনাদের কোনো সিট নাও থাকতে পারে, এবং আপনাদের হয়তো পাশেরও সিট থাকতে পারে। তো আপনাদের ওই জন্যে বলছি যে কোনো রকম সিট বাতিল না করে আপনারা অতি অবশ্যই একটা সিট ধরে রাখুন, বা যেটা বললে বুঝবেন যে একটা জায়গা ধরে রাখুন। তো আপনারা এখানে যে সিটটা, সেই সিটটা বুক করে রাখুন, এবং নেক্সট যে মেরিট লিস্ট বেরোবে, সেই নেক্সট মেরিট লিস্টে যদি আপনাদের সেকেন্ড আসে, সেকেন্ড যে কলেজটা আছে সেটা এলে আপনারা কী করবেন, এই যে এখানে যে অ্যাডমিশানটা নিচ্ছেন, এই অ্যাডমিশানের জায়গায় এখানে আপনাদের একটা অপশান থাকবে ডাউনলোড বলে একটা অপশান থাকবে, আর একটা থাকবে আপনাদের ক্যান্সেল বলে একটা অপশান থাকবে। তো আপনারা কি করবেন, এই যে ডাউনলোড যে রিসিপ্টটা আছে, ডাউনলোড রিসিপ্টের পাশে যে ক্যান্সেল অপশানটা আছে, এই ক্যান্সেল অপশানের ওপর ক্লিক করে আপনারা আগের কলেজটাকে ক্যান্সেল করে আপনাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড নিয়ে নেবেন, এবং নেক্সট যে কলেজটায় আপনারা অ্যাডমিশান নেবেন, যেটা আপনাদের ইচ্ছা, সেই অ্যাডমিশান নেওয়ার পর আপনাদের যে টাকাটা লাগবে সেটা পে করে দেবেন। তাহলেই আপনাদের যে টাকা ফার্স্ট কলেজে লেগেছিল বা ফার্স্ট প্রেফারেন্সে লেগেছিল, সেই প্রেফারেন্সের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। তাহলে আপনাদের নিজেদের চয়েস মতন আপনারা কলেজে অ্যাডমিশান নিতে পারলেন। তারপরে আপনাদের যে সিস্টেম আছে, যে আপনারা ধরুন ফার্স্ট কলেজ মানে ফার্স্ট প্রেফারেন্সে আপনাদের অ্যালটেড হয়েছে, এবং আপনাদের সেকেন্ডে আপনাদের অ্যালটেড হয়েছে, মানে আপনাদের ফার্স্ট প্রেফারেন্সটা অ্যালটেড হওয়ার পর আপনারা ভর্তি হননি, সেকেন্ডটাও আপনাদের অ্যালটেড হয়েছে নেক্সট মেরিট লিস্টে, তখনও আপনারা ভর্তি হননি।
তাহলে আপনাদের কি হবে যে আপনাদের মানে সেন্ট্রালাইজ প্রসেস বুঝেই যাবে যে আপনি ভর্তি হতে ইচ্ছুক নন। আপনি আবার যে মুভ রাউন্ড হবে সেখানে আপনি ফর্ম ফিল আপ করে ভর্তি হবেন, সেটাই। তো আপনাদের বারবার বলে রাখি, আপনারা অবশ্যই যে সিট বা অ্যালটেড এসেছে সেখানে আপনারা অ্যাডমিটেড হয়ে যান। তো অ্যাডমিটেড হওয়ার পর আপনাদের এখানে আপনাদের প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি বলে দিলাম। তারপরে আপনাদের যে টাকা বা রিফান্ডের বিষয়টা আপনাদের বললাম যে ক্যান্সেল অপশান থাকবে, সেই ক্যান্সেল অপশানের উপর ক্লিক করে আপনারা ক্যান্সেল করে নিতে পারবেন। তারপরে আপনাদের যে প্রেফারেন্সের ব্যাপারটা আপনারা এখন যে সিচুয়েশানে আছেন, সিচুয়েশান থেকে আপনারা এখন এক ভেবেছিলেন বা আগে এক ভেবেছিলেন। তখন ভেবেছিলেন হয়তো বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে আপনারা তারকেশ্বর ডিগ্রি কলেজে ভর্তি হবেন, আর এখন ভাবছেন বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে আপনারা ভিএম হরিপালে ভর্তি হবেন। তাহলে আপনাদের সেই জিনিসটা আপনারা আগে থেকেই যদি ক্যালকুলেশন করতেন তাহলে আপনাদের এই জিনিসটা হতো না। তো আশা করছি যাদের একটু বেশি র্যাঙ্কের নাম্বার আছে এবং যারা 5 নম্বর প্রেফারেন্সে যাদের নাম বেরিয়েছে, তো তারা 5 নম্বর প্রেফারেন্সে থেকে যাদের 4 নম্বর বা 3 নম্বর বা 2 নম্বরে যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা অটো আপডেটেশন করতে পারছেন। এবং অটো আপডেটেশনটা কীভাবে করবেন তো আপনাদের দেখিয়ে দিই। অটো আপডেটেশনটা করতে গেলে আপনারা টেক অ্যাডমিশনের উপর ক্লিক করবেন। টেক অ্যাডমিশনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে চুজ করে নেবেন সিটটা, আপনারা কোন ক্যাটাগরিতে পেয়েছেন। আপনারা এখান থেকে ধরুন আনরিজার্ভ থেকে পেয়েছেন, আপনারা আনরিজার্ভটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ডু ইউ ওয়ান্ট অটো আপডেটেশন, তো অবশ্যই আপনারা যারা 5 নম্বর বা 4 নম্বরে যারা পেয়েছেন তারা হয়তো 3 নম্বর বা 2 নম্বরে ভর্তি হতে যাচ্ছেন বা 1 নম্বরে ভর্তি হতে যাচ্ছেন, তখন আপনারা ইয়েস করে রাখবেন। তো অটো আপডেটেশনে ইয়েস করে রাখলে আপনাদের কী হবে যে যখন আপনার 3 নম্বর বা 2 নম্বরে অ্যালোটেড দেখাবে তখন আপনারা সেখানে অ্যাডমিশান নিয়ে নিতে পারবেন। এবং আপনাদের যদি বেশি চার্জ লাগে তাহলে আপনাদের কিছু টাকা সেটা পে করতে হবে। এই টাকাটা বাদ দিয়ে ধরুন 4030 টাকা, 4050 টাকা লাগলো, 20 টাকা আপনাদের পে করতে হবে। আর যদি আপনার ধরুন 3000 টাকা লাগলো তাহলে 1030 টাকা আপনাদের রিফান্ড চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আশা করছি বুঝতে পারলেন। তারপরে আপনাদের এই যে অ্যাডমিশানটা নেওয়ার পর তারপরে যে অ্যাডমিশানটা নিচ্ছেন এই যে পেমেন্ট প্রসেসের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর বিলডেক্সের ওপর ক্লিক করবেন। বিলডেক্সের ওপর ক্লিক করার পর প্রসেসের ওপর ক্লিক করলেই আপনার সামনে ধরুন এরকম এরর মেসেজ শো হয়ে গেছে। তো এরর মেসেজ শো হলে আপনাদের বারবার বলে দিচ্ছি যে যখন এরর মেসেজ শো হবে আপনারা কি করবেন, গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন বা কন্ট্যাক্ট করবেন, সেটা বলেছেন। কিন্তু আমি বলে রাখি যে আপনারা করে হলেও আপনারা 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টা ওয়েট করার পর আপনাদের যদি এটা সাকসেস দেখিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পর পাশে যদি রিসিভ না শো হয় তাহলে আপনারা এটা কন্ট্যাক্ট করবেন। না হলে যে দুটো মেল আইডি আছে আপনাদের, সেই দুটো মেল আইডিতে আপনারা মেল করবেন যে স্যার এইরকম আপনাদের এরর মেসেজ শো হয়েছে। তো আশা করছি আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখান থেকে কেটে গিয়েছিল সেখানে আবার 24 ঘন্টা না হলে 72 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যাবে। তারপরে আপনাদের বলে রাখি, তারপরে আপনার যদি সাকসেস দেখিয়ে দেয় তাহলে সাকসেস দেখিয়ে দিলে আপনারা গো টু ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর আপনাদের সেখানে রিসিভ কপি শো হবে। কিন্তু রিসিভ কপিটা যদি আপনাদের হয়তো শো হচ্ছে রিসিভ কপি বলে, কিন্তু আপনাদের সেখানে রিসিভটা দেখাচ্ছে না। তো আপনারা মোটামুটি 1 দিন কি 2 দিন ওয়েট করুন। তো আশা করছি 1-2 দিনের মধ্যে আপনাদের রিসিভ কপি শো হয়ে যাবে। কারণ এখন সার্ভারে প্রচুর জাম বা সার্ভারে সবাই কাজ করছে বলে হয়তো এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো আপনাদের সামনে পুরোপুরি যেটা ডিসকাস করার ছিল আপনাদের সামনে করে দিলাম। এবং আপনাদের আরও কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যেটা লগইনের প্রবলেমটা হলো যে আপনারা লগইন যখন করছেন আপনাদের দুটো অপশন আছে, একটা হলো যে পাসওয়ার্ড দিয়ে, একটা ওটিপি দিয়ে। তো আপনারা আগে আপনাদের আইডিটা বসানোর পর আপনারা ওটিপি বেস করুন। করার পর আপনাদের সামনে ওটিপি এলে ওটিপি দিয়ে করে নেবেন। তারপরে পরবর্তী ক্ষেত্রে যখন সার্ভার ঠিক হয়ে যাবে আশা করছি আপনাদের পাসওয়ার্ড দিয়ে ওপেন হয়ে যাবে। আর যদি ওই দুটো দিয়েও না হয় তখন তাহলে আপনাদের একটুখানি চিন্তিত হওয়ার কারণ থাকবে যে আপনারা আবার সেই মুভ রাউন্ডে যেয়ে আপনাদের মানে সেকেন্ড ফেজে আপনাদের আবার অ্যাপ্লিকেশান করে আপনাদের অ্যাডমিশান নিতে হবে। তো এটাই আপনাদের সামনে বলার। এবং আরও কিছু নিত্য নতুন আপডেট আসবে এবং বিভিন্ন রকমভাবে বিভিন্নজন বলছে, আমি আপনার সামনে পুরোপুরি ডিসকাস করে দিলাম। এবার এর মধ্যে কোনো রকম আপডেট হলে অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশান অন করে দিন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এবং সেন্ট্রালাইজ প্রসেস নিয়ে আমি কোনো রকম কথা বা বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলে কোনো রকম আপডেট দিইনি, কিন্তু আপনাদের যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেম
প্রবলেম অনুযায়ী আপনাদের সলিউশন করার জন্যই আমি এই ভিডিওটা বানালাম, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে আশা করছি সলিউশন হয়ে যাবে। আপনাদের 18 তারিখ পর্যন্ত ডেট আছে, 18 তারিখের মধ্যে আপনাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। কারণ ফর্ম ফিল আপেই আমরা দেখেছি যখন প্রথম দিকে আমাদের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল, কিন্তু যখন লাস্টের দিকে যখন ডেট শেষ হওয়ার আগে থেকে তখন দেখেছি প্রত্যেকটা প্রবলেম সলিউশন করে দিয়েছিল, এবং কিছু অপশান অ্যাডও করে দিয়েছিল, যেমন রেজিস্ট্রেশন বাতিল বা ইমেল আইডি অ্যাড, পাসওয়ার্ড চেঞ্জ, আদার্স ইটিসি। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন এর ক্ষেত্রে আরও কিছু আপডেট আসবে। তো আপনারা কয়েকটা দিন ওয়েট করে করে আপনারা অ্যাডমিশান নিন। একসঙ্গে সবাই অ্যাডমিশান নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে অ্যাডমিশান নিন। 18 তারিখ পর্যন্ত ডেট আছে, এখন অনেক টাইম। তো ধীরে ধীরে আপনারা অ্যাডমিশান নিন, কারণ ব্যাঙ্কিং সার্ভারে প্রচুর প্রবলেম, তারপরে আবার আপনাদের যে সেন্ট্রালাইজ প্রসেস আছে সেখানেও প্রচুর প্রবলেম। তো এই ছিল আজকের আপডেট। নমস্কার।